ডিবি হারুনের অজানা কাহিনী। চাচা ছিলেন কুখ্যাত রাজাকার, বাবা ছিলেন না মুক্তিযোদ্ধা। তবু মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেন ডিবি হারুন। ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেন আওয়ামী লীগের আমলে। এ যেন অপরাধ আর অপরাধীর এক মহামিলন মেলা। গত জুলাইয়ে বাংলা বসন্ত এর শেষ সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কারীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে হেফাজতে তুলে নিয়ে যাওয়ার পর শেষবারের মতো আলোচনায় আসেন ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা অতিরিক্ত কমিশনার হারুন রশিদ। সমালোচিত এ সাবেক ডিবি প্রধান বিসিএস চাকরিতে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ উঠেছে। ১৬ আগস্ট শুক্রবার একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, হারুনুর রশিদ কিশোরগঞ্জের মিঠাইমইন উপজেলার হুসেনপুর গ্রামের জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল হাশেম ও মা জোহরা খাতুন। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ এর প্রয়াত বাবা আব্দুল হাশেম ঘাগড়া বাজারে চালের কারবার করতেন। হাওরের সেচ প্রকল্পেও শ্রম দিতেন। হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স করেন। লেখাপড়া শেষে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার শেষের সময়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান। ২০০১ সালে বিএনপির সরকার এসে তার পদায়ন আটকে দেয়। 1-11-এর সময় হারুনের চাকরি স্থায়ী হয়। এলাকাবাসী জানায়, হারুনের বাবা মুক্তিযুদ্ধে অংশ নেননি, আর তার বাবা চাচার ইদ্রিস ওরফে ইদু মোল্লা ছিলেন কুখ্যাত রাজাকার। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গাজীপুরের এসপি থাকাকালীনই হারুনের ভাগ্যবদল ঘটে। সূত্রগুলো জানায়, গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি থাকার সময় থেকেই হারুন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওরে জমি কিনতে শুরু করেন। নামে বেনামে তার কমপক্ষে ১০০ একর জমি রয়েছে। আবার শতাধিক একর অন্যের জমি তার দখলে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রেও হারুনের শত কোটি টাকার সম্পদ থাকার গুঞ্জন রয়েছে। ২০১১ সালের জুলাইয়ে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসেন হারুন, এখন টক অব দ্য কান্ট্রি। গোয়েন্দা পুলিশের মানুষকে তুলে নিয়ে গিয়ে ভাত খাইয়ে ভিডিও ছেড়ে দেওয়া, বিরোধী দলের প্রতিটি আন্দোলনে বিএনপির প্রধান কার্যালয়ে বোমা ও বাঁশের লাঠিসোঁটা উদ্ধার, প্রতিদিনে সাংবাদিকদের একাধিকবার ব্রিফিং করা, তাদেরকে সঙ্গে ফটো সেশন, যাকে তাকে ডিবিতে তুলে নিয়ে আসা, হেফাজতে নির্যাতন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়, এমন নানা নেতিবাচক কাজে দেশ জুড়ে ব্যাপক সমালোচিত এই কর্মকর্তা। সম্প্রতি এই ডিবি হারুনের একটি চটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।